হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। মাত্র 5 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে, সেই মরণবাণের বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে কাজ করবেন সবকিছু বুঝিয়ে দেব। তো এটা এতটাই ভয়ানক মরণবাণ যে আপনি কল্পনা করতে পারবেন না। শত্রুর উপর যখন বাণটা প্রয়োগ করবেন, শত্রুটি এতটা বেদনা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে যে আপনি সহ্য করতে পারবেন না। আপনি তার যতই বড় শত্রু হন না কেন, তার সামনে যদি থাকেন এবং তার মৃত্যু দেখেন, তাহলে আপনার চোখ দিয়ে পানি বাড়াতে বাধ্য হবে। এতটাই ভয়ানক মৃত্যু হবে এই শত্রুটার। তো বন্ধুগণ, এটা খুবই খতরনাক এবং মারাত্মক একটি মরণবাণ। আপনারা হয়তো ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। যে আদতীয় দোষী, যে আপনার সাথে অপরাধ করেছে, এমন শত্রুর উপরে প্রয়োগ করবেন। এটা আমার বিশেষভাবে অনুরোধ রইল। আর অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে। বাসা থেকে বেরোতে পারছেন না, কাউকে মুখ দেখাতে পারছেন না। খুবই দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন করার কিছু নাই। টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে শত্রুর সাথে পেরে উঠে যাচ্ছে না। এখন বান মারা ছাড়া কোনো উপায় নাই। তখন আপনি এই বানটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত কাজ হবে। কিন্তু যে ব্যক্তি কোনো অপরাধ করেনি, ভালো মানুষ, এমন ব্যক্তির উপরে যদি বানটা প্রয়োগ করেন, তখন কিন্তু বান কাজ করবে না। অতএব যারা আদতীয় শত্রু, যে আপনার ক্ষতি করেছে, 10টা মানুষের ক্ষতি করেছে, এমন ব্যক্তিকে বানটা মারবেন, 100% কাজ হবে। তো ভিউয়ার্স, এগুলো মরণ বান, কুফরি কাজ। একটু 19-20 হলে কিন্তু কাজ হয় না। অতএব পুরো ভিডিওটা জানবেন, শুনবেন, বুঝবেন, তারপর কাজ করবেন। না বুঝে কোনো কাজই করতে যাবেন না, এতে করে কাজ হবে না। তো স্ক্রিনে মূলত যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে মূলত এই বানটা প্রয়োগ করতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার চ্যানেল দেখতেছেন, ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করবেন। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে মূলত নকশাটা লিখতে হবে। তো যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। এবং স্কেল ব্যবহার করলে স্কেল ব্যবহার করবেন, যেটা ব্যবহার করতে ইচ্ছা হয় সেটা ব্যবহার করবেন, যাতে নকশাটা হুবহু একই হয়, কোনো রকম 19-20 যেন না হয়। তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে নকশা লিখবেন। আর এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন, তবে রাত 10টা আপনার নকশা লিখবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা চলমান অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। কথা বললে কাজ হবে না, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে। আর কোলাহল মুক্ত জায়গা বসে নকশা লিখবেন। গ্যাঞ্জাম যে জায়গায়, ওই জায়গায় নকশা লিখবেন না। তো যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটা যেন চকচক সাদা কাগজ হয়, কোনো রকম অপবিত্র কোনো বস্তু যেন কাগজে না ভরে থাকে। এক কথায় পবিত্র কাগজ হতে হবে, নিজেও খুব পবিত্র থাকতে হবে। তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। তো যে কোনো দিনই লিখতে পারবেন, সমস্যা নাই, তবে রাত 10টা পর নকশা লিখবেন। আর এই নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। দরকার হলে আগে 2-4 বার প্র্যাকটিস করে নেবেন। কালো কালি দিয়ে লিখে প্র্যাকটিস করবেন এবং যখন নকশা লিখবেন তখন লাল কালি ব্যবহার করে পূর্ণত সম্পূর্ণ নকশা লিখবেন। তো 10 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। তো সব কিছু তো বলে দিলাম, এভাবে আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে দিতে হবে শত্রুর নাম এবং তার পিতার নাম। শত্রুর নাম, পিতার নাম দিয়ে দিবেন নকশার নিচে। তো বাংলা আরবি যে ভাষায় ভালো পারেন সে ভাষায় লিখে দেবেন নামগুলো। তো নাম পুরোটা দিবেন, কারণ নাম ডাক নাম দিলে হবে না, পুরো নাম যেটা সেটা দিবেন। তো এভাবে করে নামগুলো দিয়ে দিতে হবে আপনাকে নকশার নিচে। তো দেওয়ার পর আপনারা যা করবেন, সূরা নাস একবার পরে নকশার উপর ফু দেবেন, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এবং এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে, যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন। একটা জিনিস মনে রাখবেন, নকশার
কোনো অংশ পুড়তে যেন বাদ না থাকে, পুরো নকশা যেন পুরো ছাই হয়ে যায়। একটা কিঞ্চিত পরিমাণ অংশ যেন পুড়তে বাদ না থাকে, তাহলে কাজ হবে না। তো সেটা মাথায় রেখে কাজ করবেন। তো যা এভাবে করে কাজ করে শেষ করে দেবেন, 5 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। এটা খুবই শক্তিশালী বান, একসাথে 2টা জিন আক্রমণ করে শত্রুকে বানের কাজ সম্পূর্ণ করে দেয়। প্রকৃত তদবির যারা কাজ করেন তাহলে প্রমাণ পেয়ে যাবেন কতটা পাওয়ারফুল নকশা। তবে ভালো মানুষের উপর প্রয়োগ করলে উল্টা আপনার উপর বান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব যে অপরাধী শুধুমাত্র তাকে মারবেন। যারা অনুমতি নেবেন, অনুমতি ছাড়া কাজ হয় না, আপনারা জানেন। অনুমতি নিতে গেলে 2টা শর্ত পালন করতে হয়। 1 নম্বর শর্ত হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর শর্ত, কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যেতে হবে। অর্থাৎ যে কাজ করবে তার নামটা লিখে দিয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব? অনুমতির জন্য অবশ্যই নাম জানা আবশ্যিক। অতএব আপনার নামটা লিখে দিয়ে যাবেন। ইনশাল্লাহ অনুমতি পেয়ে যাবেন। কাজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।